আমাদের অহংকার, সেটা কার উপরে? এই তো এই যাতা হে ও রাতা হে, আগম আর নিগম, শ্বাস। এরে ভোলা, কতগুলো নিঃশ্বাস নিলি? ঝগড়া করলে নিঃশ্বাসের বিট বেড়ে যায়, ক্রোধ করলে নিঃশ্বাসের বিট বেড়ে যায়, কামের উত্তেজনা হলে নিঃশ্বাসের বিট বেড়ে যায়, অকারণ খরচা হয়ে যায়। আর কটা আছে রে? 5 বছর আগে করোনাতে লোক বুঝে নিয়েছে অক্সিজেন কাকে বলে, একটা নিঃশ্বাস নেওয়ার কি শান্তি, বুঝতে পেরে গেছে মানুষ। আর এখন মূর্খের মতো তাস খেলে সময় পাস করে, টাইম পাস করে, তার এত সময়। গল্প গুজব করে সময় নষ্ট করে, কিন্তু জীবনটাকে দেখে না। আর কদিন, কেন এসেছিলাম, কি করলাম, আর কত বাকি, কেন এসেছিলাম, কেন চলে যাচ্ছি, তত্ত্বটা তো জানাই। তা মহারাজ এবার বলে, মহারাজ মহারাজ করছে, চাকর বাকর লোক, এদের কোনো সভ্যতা নেই। রাজবাড়িতে এসেছে, গামছা কাঁধে করে চলে এসেছে, অভদ্র কোথাকার। তোর কোনো ভদ্রতা জ্ঞান নেই। চাকর বলছেন, মহারাজ কিছু মনে করবেন না, এই আপনার সবাই এত লোকজন, আপনি আমাকে অভদ্র বলার জন্য একটু ভাবলেন না? বলে, ভাববার কি আছে, যা দেখলাম তাই বললাম। আপনি যা দেখেন তা কি সত্য কিনা সেটা জানেন? ভালো জামা কাপড় পরলে যদি ভদ্রলোক হয়, তাহলে জামা কাপড় খুলে দিলে কি হয়? কি হবে? অভদ্রলোক। তাহলে ভদ্রটা কিসে, জামা কাপড়ে না ব্যবহারে? ভদ্র অভদ্র পোশাকে নয়, বিল্ডিং এ নয়। অভদ্র ভদ্রের পরিচয় পাওয়া যায় কি? তোমার ব্যবহারই তোমার পরিচয়। তুমি জানোয়ার না তুমি মানুষ না দেবতা, এটা বোঝা যাবে তোমার ব্যবহারে, ডিগ্রিতে নয়। পোশাক কিনতে পাওয়া যায়, ভদ্রতা কিনতে পাওয়া যায় না। এগুলো বুঝতে হবে মহারাজ। মহারাজ দেখলো চাকর বটে, চ্যাটাং চ্যাটাং কথা আছে। ঠিক আছে ঠিক আছে, আর তোমায় কথা বলতে হবে না, ভেতরের দিকে এসো। তা তোমার মালিক আসে না, তুমি কি উত্তর দেবে? মহারাজ তখন সিংহাসনে বসে একবার এদিকে কাঁধ দিচ্ছেন, একবার তুমি কি উত্তরটা দিতে পারবে না তুমি মৃত্যুর জন্য তৈরি হবে? বলে, সে কথা পরে, আগে তো উত্তর, প্রশ্ন উত্তরটা হোক, তারপরে মরবো কি বাঁচবো সে পরের কথা। বলে, মহারাজ আমি বলবো বলে এসেছিলাম, এখন দেখছি বলার লাগবে না। কেন? যাকে বলবো সে তো বুঝবেই না। আরে কি সাহস রে, কাকে বলে? আমি বুঝবো না? বলে, আপনার যোগ্যতাই নাই। হ্যাঁ, দেখলে এই জন্য লোকে বলে মূর্খের সঙ্গে কথা বেশ কইস না। আমারও ঘাট হয়েছে যে তোর সঙ্গে আমি কথা বলছি, হ্যাঁ রে আমি মূর্খ আর তুই পণ্ডিত। বলে, এখনো পর্যন্ত সেটাই মনে হচ্ছে। আর কিরকম? এই যে দেখেন, তত্ত্ব কথা, কৃষ্ণ কথা, ভগবত তত্ত্ব, জীবনের আত্মতত্ত্ব যদি কেউ শোনে, আগে তাকে দেখতে হবে সে বসবে কথা। যে বলবে সে কোথায় বসবে, আর যে শুনবে সে কোথায় বসবে। আগে এই তত্ত্বটা তার জানা উচিত, যেটা আপনার জানা নাই। দেনেওয়ালা আর লেনেওয়ালা দুটো লোক তো, হ্যাঁ কি না? এই যে আপনাদের এদিকে বোধহয় পৌরসভা মত হয়, তা আপনাদের এই জল আসে না সকালবেলা? আসে তো? আসে। টাইম কটা? 7টা। বাহ, খুব ভালো হলো। আমাদের ওদিকে টাইমের কোনো ঠিক নাই, দিতেও পারে না দিতেও পারে। 7টা, তাহলে হলো 7টায় জল আসে। এখন আপনার বলুন তো, 7টার আগে জলের দরকার, আপনারা কি করেন? তাড়াতাড়ি করে গিয়ে বালতিটা আগে পেতে দেন। পাতবেন কথা, ট্যাপ কলের নিচে না ওপরে? নিশ্চয়ই ওপরে। আর
বাবা ওই যে প্যাঁচ কলটা আছে, বালতিটা কোথায়, নিচে দেবেন না উপরে দেবেন? নিচে কেন দেবেন? উপরে দিলে হবে না কেন? দেনেওয়ালা উপরে থাকবে, লেনেওয়ালা, যে দেবে সে ওপরে থাকবে আর যে নেবে সে নিচে থাকবে। গুরু দেবে তাই উপরে বসবে, শিষ্য নেবে তাই নিচে বালতি পেতে বসবে। রাজা বলে কার পাল্লায় পড়েছি আমি? তার মানে তুই কি বলতে চাস? বলে মহারাজ আপনি শুনবেন, আপনি বুঝবেন তত্ত্বটা, তা আপনি যদি রাজ সিংহাসনে বসে থাকেন আর গুরু যে বলবে সে মাটিতে দাঁড়িয়ে আছে, এখন কে গুরু কে শিষ্য আমি তো আগে সেটাই ভাবছি। তাহলে আমার দ্বারা বলা এখানে হবে না। রাজা বলে চাকর বটে, মূর্খ বটে, কথাটা কিন্তু পণ্ডিতের কথা। এদিকে এদিকে ঠিক আছে, তাহলে কি আমি নামবো? বলে বলার কি আছে, যদি প্রয়োজন হয় নামবেন, নাহলে বসে থাকবেন। যদি বালতি ভরাতে চান তো নিচে বসো, আর যদি বালতি তুমি ভরাবে তাহলে উপরে থাকো। হ্যাঁ, লেনেওয়ালা, প্রশ্নওয়ালা, খানেওয়ালা, পিপাসাওয়ালা তো অবশ্যই নিচে থাকবে, দেনেওয়ালা তো দেগাই পড়েগা। হ্যাঁ ঠিক আছে বেটা, হ্যাঁ তাহলে তুই কোথায় বসবি? বলে আমি আমার জায়গায় বসে যাবো, শুধু আপনি নিচে নামুন না। তো মহারাজ বলে এ তো বিগড়ে দিচ্ছে দেখছি, মন্ত্রীর চাইতেও বাড়া আছে। তা ঠিক আছে ঠিক আছে, এই আমি নামলাম। তা তখন সেই চাকর বলে এই আমিও বসলাম। বাস একবারে সিংহাসনে গিয়ে চাকর বসবো। এবার চালু করবো। মহারাজ বলে আরে তুই ওখানে বসলি কেন? বলে দেনেওয়ালা। ভগবত তত্ত্ব কি আর যেখানে মাঠে ঘাটে হয় মহারাজ? উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শী। গীতা তাদি বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। তিনটে জিনিসের দ্বারা ভগবত তত্ত্ব জানা যায়, না হলে কখনো নয়। সেটা হচ্ছে প্রথমে শ্রদ্ধাযুক্ত হইয়া তিনটে জিনিস দিয়া প্রণাম করতে হয়। যেখানে কিছু পেতে চাইবে, বিশেষ করে সকল তত্ত্বের মূল তত্ত্ব হচ্ছে আত্মতত্ত্ব, যা নিজেকে জানা অত্যন্ত জরুরি। নিজের অবস্থানটা আগে অবগত হওয়া খুব জরুরি। তারপরে জগৎ জানবেন, তারপরে সংসার জানবেন, গুরু জানবেন, সে পরে। আগে এটা জানা উচিত আমি কে, কি মোর কর্তব্য, কেন মোরে যারে তাপত্র। তাই মহারাজ তিনটে জিনিসের দ্বারা তাকে পাওয়া যায় শ্রদ্ধাবান লভতে জ্ঞান। প্রণাম করুন কায় মন বাক্য দিয়ে, যেখানেই হরিনাম শুনবে, যেখানেই ভগবত তত্ত্ব নিতে যাচ্ছেন, পেতে যাচ্ছেন, আগে প্রণাম করুন, তারপরে বসুন। তদ বৃদ্ধি প্রণিপাতেন। এখানে দেনেওয়ালা কীর্তনিয়া নয়, কীর্তনিয়া হচ্ছে একটা ট্যাপ কল মাত্র, ওতে কোনো জল নাই, ও ফাঁপা, শুধু আতা হে আর যাতা হে, ওর কিচ্ছু করার নেই। দেনেওয়ালা তো ট্যাঙ্কি, অপরওয়ালা ঈশ্বর পরম কৃষ্ণ মূল ট্যাঙ্কি, যার নাম অপার করুণাময়, করুণার সিন্ধু। তো তিনি দেবেন। আর কীর্তনিয়া একটা নল মাত্র, প্যাঁচ মাত্র, ও খুলে দিলেই পড়বে, আনলেই পড়বে, ডাকলেই পড়বে, বললেই বলবে। তাই এটা ফ্যাক্টর নয়। এখানে প্রণাম করবেন কীর্তনিয়াকে নয়, কীর্তন আচার্যকে, কীর্তনের নাথ, কীর্তনের পিতাকে প্রণাম করবেন। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। বিশ্বাস আছে তো সব আছে, বিশ্বাস নাই তো পাশে বউটাও নাই, ও চলে যাবে বিশ্বাস। এই জন্য সব সময় এই বিশ্বাস জন্মাতে গেলে আপনাকে শ্রদ্ধা যুক্ত হতে হবে।
পেতে গেলে তিনটে জিনিস, কায় মানে শরীর, মন আর চিত্ত, বাক্য দিতে হবে, তবে গিয়ে একটা প্রণাম সম্পূর্ণ হবে। আর এখানে তিনটে জিনিস, প্রণাম, প্রশ্ন আর সেবা। সেবা না দিয়ে নিস্তার পেয়েছে কে বা? যতই মা বলো, মা বললেই প্রাণ জুড়োয় না। মায়ের সঙ্গে ছেলের যে ব্যবহার, সেটা যখন হয় তখন মনে প্রাণে জড়িয়ে যায়, তখনই স্নেহ ঢলে পড়ে, টলে পড়ে। এই জন্য ব্যবহারের দ্বারা সেবা করতে হবে মা বাবার, গুরুজনদের, বৈষ্ণব, সাধু সন্ত, পরে ভগবান। তবে তুমি শ্রদ্ধাযুক্ত হবে, তবে তুমি এই প্রশ্নের উত্তর নিতে পারবে। দেখেন, হরিনাম সব জায়গায় হচ্ছে, সব সময় হবে, জন্মের আগেও হচ্ছিল, মরার পরেও হবে। কিন্তু কে নিয়ে যেতে পারলো, কে কতটা নিল? বৃষ্টি সব জায়গায় হয়, সমুদ্রেও হয়, নদীতেও হয়, পাহাড়েও হয়। জল থাকে কোথায়? বৃষ্টির পরে জল কোথায় দাঁড়ায়? উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফলতো সোনা। এই নিতে শিখতে হবে। ভগবানের কৃপা বর্ষণ সব সময় হচ্ছে, তুমি শুধু নেওয়ার পাত্র তৈরি হও, তবে তুমি কৃপা পাও। বলো না বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাকা কৃষ্ণ নাম, মধুর হরি নাম, সুধামাখা কৃষ্ণ নাম। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাখা কৃষ্ণ নাম, মধুমাখা হরি নাম। না না বলো না বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাখা কৃষ্ণ নাম, হরি নাম, সুধামাখা কৃষ্ণ নাম। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাখা কৃষ্ণ নাম, মধুমাখা হরি নাম। হরি নামি মোরে ধ্যান, নামি মুরুকে, হরি নাম ধ্যান, নাম মোর ধ্যান। নামি মোরে ধ্যান, নামি মোরিকে, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধামাখা কৃষ্ণ নাম, হরি নাম, সুধামাখা কৃষ্ণ নাম। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাখা কৃষ্ণ নাম, হরি নাম, মধুমাখা কৃষ্ণ নাম।
হয়েছে হয়েছে বাপ, অনেক হয়েছে, অনেক বুঝে নিলাম। এখন তুমি আসল জায়গাটা এসো। মানে তুমি কি জানো আদৌ আমার কি প্রশ্ন? তুমি জানো? বলে না জেনে আমি এখানে আসি? এখন আমি বলা শুরু করব, শুনবেন তো? শুনবেন সবাই নাকি? আপনারা না শুনলেও চলবে, যার জন্য এসেছি তিনি শুনলে চলবে। আর আপনাদের যদি প্রয়োজন হয় এই প্রশ্নটা, তাহলে টান টান অবস্থায় থাকুন, গ্রহণ করুন, শুনুন। আজকেই কাজ হবে না, এই অনেক ল্যাবরেটরিতে রিসার্চ হবে, রক্ত টেনে নেয় সঙ্গে সঙ্গে কি বলতে পারে? ও মেশিনে ঢুকবে, রিসার্চ হবে কোন রোগের জীবাণু আছে, তবে তো। তাই আপনারা আজকে শুনবেন, বুঝবেন, অনেকটা সময় লাগবে। এখন আপাতত রক্তটা টেনে নেন, তারপরে ল্যাবরেটরিতে যাবে, কোনটা ঠিক কোনটা ভুল সংসার জীবনে বুঝবেন, তবে তো এক কুল ছাড়বেন আর এক কুলে যাও। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, ওদিকের হলো কি? না না, জয় কি? আমি বলি সেই মন্ত্রীর কি হলো? মন্ত্রী তো আসে না, তার চাকর এসেই কামাল করে ছেড়ে দিচ্ছে। রাজা তো নাস্তা নামুদ হচ্ছে। বলে শেষ পর্যন্ত যে আমায় কোথায় টেনে নিয়ে যাবে আমি তো ভাবতে পারি নাই, তো আমার সিংহাসন দখল করে বসে আছে। হ্যাঁ, নিবি নিবি, সিংহাসন নিবি, তোরা একটু বস। এরা উঠে পড়ছে নেবে বলে। এখন ঘুমিয়ে পড়, যাওয়ার সময় ডেকে দিয়ে যাও। বলো রাধা মাধব কি? তাহলে শুরু হবে কি? না না, ওই চাকর বলছে বলে তাহলে এবার বলবো। বলে বলবি বলবি সিংহাসনে। না না, পুকুরের জলে মুখ দেখা যায় কখন বলুন তো? জল যদি স্নিগ্ধতা থাকে, জল যদি নড়ে, জলে যদি ময়লা থাকে, মুখ আর দেখা যাবে না। চিত্ত যদি চাঞ্চল্য থাকে, তাহলে কথা বোঝা যাবে। এই জন্য আপনি শোনার জন্য প্রস্তুত তো? আপনার মনের মধ্যে আর কোনো ঝড় বইছে না তো? এইবার তাহলে চালু করি, বলুন আপনার প্রশ্নটা কি? টান টান অবস্থা, লোকে লোকারণ্য। এই কথাটা শোনার জন্য মন্ত্রী তো মরবে, সেই সঙ্গে তার লেজটাও মরবে, মানে এই চাকরটাও মরবে। আরো টান টান অবস্থা, লোকের ভেতরে কৌতূহল বেড়ে গেল। ঠিক আছে ঠিক আছে বাপ, আমার প্রশ্ন হলো এটা যে ভগবান কি আদৌ আছে? আর যদি থাকে তাহলে তিনি কোথায় আছে, কিভাবে আছে, এইটা তুমি বলবে। বলে মহারাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, শুধু একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা টেবিল লাগবে। টেবিল? টেবিল নিয়ে উত্তরের সঙ্গে টেবিলের কি সম্পর্ক? বলে আপনি অধৈর্য হবেন না, সব কিছুতে ধৈর্যই মানুষকে বড় করে, অধৈর্য মানুষকে বিনাশ করে। কে আছে? আরে টেবিল নিয়ে এসো। পুরনো চাকর, কথা শুনে। নূতন চাকর হলে এক কথায় ছুটে, পুরনো চাকর হলে ভেবে দেখে। একটা টেবিল নিয়ে আয়। টেবিল এসে গেল। বলে এবার বলো বাবা। বললে আর একটা জিনিসের দরকার, এক গ্লাস দুধ আনতে হবে। রাজা তখন বলে বোধহয় এর প্রেশার কম আছে, এ আগে দুধ খাবে, তারপরে প্রশ্নের উত্তর দেবে। যা হোক, কে আছিস রে, এক গ্লাস দুধ নিয়ে আয়। দুধ এসে গেল। এসে গেতেই বলছেন যে বাপ খা, ঘট ঘট করে পিয়ে নে, পিয়ে নেওয়ার পরে তুই বল। বলে না মহারাজ, দুধ খাওয়ার জন্য তো চাই না, টেবিলের উপরে দুধের গ্লাসটা রাখ। তো রাখা হলো। লোকে বলছে খাবে না, দুধ নেবে। এ ভাবাটা তো ভাবতেই পারছি না। এটা কি হবে মহারাজ? এবার আপনাকে বলতে হবে, আচ্ছা আপনি কি মাখন দেখতে পাচ্ছেন?
এই গ্লাসের মধ্যে কি মাখন দেখতে পাচ্ছে? রাজা তখন বলে, এই জন্যই মূর্খ, মূর্খ বলেই তো লোকের বাড়িতে চাকর হয়ে আছিস, নালে তো তুই মালিক হতে পারতিস। ওরে এটা তো দুধ আছে, মাখন কোথা? চাকর বলে, মহারাজ মাখন কি থেকে হয়? কি থেকে হয়? মাখন কি থেকে হয়? শরবত থেকে। কি হলো, আপনারা আগেই একবার এরকম করে দিয়েছেন। না না, ভাবুন ভাবুন, তাড়াতাড়ি মাথা নাড়ার দরকার নাই। দুধ থেকে দই হয়, দইকে মাঠলে ঘোল ঘোল, তাকে মাঠলে তবে মাখন উঠবে। আপনার প্রশ্ন, ভগবান কোথায়, কিভাবে আছে, তাকে কিভাবে পাওয়া যায়? টেবিলে দুধ আছে, দুধের ভেতরে মাখন আছে, আপনি দেখতে পান না, আপনি দেখাতেও পারেন না, আপনি নিতেও পারবেন না। আপনার উত্তর দুধের মধ্যে আছে, দুধের মধ্যে মাখন আছে। দুধ খেলে মাখন খাওয়া হয় না। দুধকে প্রক্রিয়ার দ্বারা, নিয়মের দ্বারা, তারপরে সাধন করলে তবে দধি হবে, দধি ঘোল হবে, ঘোলকে মাঠলে তবে মাখন হবে। এই সিংহাসনে বসে ভগবান আছে কিনা, ভগবান যদি থাকে কিভাবে আছে, তাকে কিভাবে পাওয়া যায়, ওটা বসে বসে হয় না। দুধের ভেতর থেকে যখন মাখন বের করতে হয় অনেক পরিশ্রম করে, ঠিক তেমনি গুরু কৃপা লাভ করে, গুরু চরণ আশ্রয় করে, মন্থন করে, মানে সাধনা করে, তবেই ভগবানকে জানা যায়। এমনি মহারাজ বলে, এ তো মন্ত্রী চেয়েও অনেক বড় জ্ঞানী। যেটা একটা দৃষ্টান্ত দিয়ে ভগবত তত্ত্ব বুঝিয়ে দিলে, যাকে তর্কে পাওয়া যায় না, চাইলেই পাওয়া যায় না, তাকে পেতে গেলে সাধন সমরে আসতে হবে, মানব প্রক্রিয়ায় আসতে হবে, সাধন ক্রিয়া জানতে হবে। সাধনায় সিদ্ধি হলে তবে তার কৃপা লাভ করবে। এতদিন তো ভুল জেনে আছে। সাধুকে বিড়ম্বনা করি, সাধুদের সঙ্গে তর্ক করি, আদৌ কি ভগবান আছে? একটা চারা গাছ থেকে একটা ফুল ফোটাতে গেলে কত সময় লাগে, হতেও পারে, না হতেও পারে, বাঁচতেও পারে, না বাঁচতে পারে, কত যত্ন করতে হয়, কত বড় করতে হয়, তবে একটা ফুল ফোটে। শ্রীকৃষ্ণকে অনুভব করতে গেলে সে তো গ্লাসেই আছে, তোমার ভেতরেই আছে, কিন্তু তুমি তো তাকে জানার জন্য গুরুচরণ আশ্রয় করো না, সাধনায় নামো না, তার জন্য কোনো চেষ্টা করি। বাস তর্কে, তর্ক করে ভগবত তত্ত্ব জানা যায়? হ্যাঁ, ঝগড়া করে, চ্যালেঞ্জ দিয়ে, এ তো মূর্খের প্রলাপ ছাড়া আর কিছু নয়। ধন্যবাদ, ধন্যবাদ ভৃত্য, আমি তোমাকে ভৃত্য বলে ছোট করব না। আমি বিস্মিত, আমি অভিভূত তোমার প্রশ্নের উত্তরে, এবং তোমার এই যে প্রমাণ দিয়ে আমাকে দেখিয়ে দিলেন, আমাকে বুঝিয়ে দিলে ভগবত তত্ত্ব কিভাবে জানা যায়। बहुत अच्छा बेटा, बहुत अच्छा, हम समझ लिया कि तुम कैसा हो, तुम कौन हो, हम समझ लिया। এখন 2 নম্বর প্রশ্নের উত্তর যদি তুমি বলো, তাহলে আমি আরো কৃতার্থ হই। বেশ, আপনি বলুন আপনার প্রশ্ন কি? যদি ভগবান থাকে, তিনি কোন দিকে দেখে, মানে তাকান কোন দিকে? ঠিক আছে, ঠিক আছে, ও হয়ে যাবে, कोई बात नहीं।
ওটাও বলে দেবো, কিন্তু সেখানে লাগবে এই দুধের গ্লাস সরিয়ে নিয়ে একটা মোমবাতি আনতে হবে। দেখি আগুন টাগুন লাগাবে কিনা। আচ্ছা ঠিক আছে, কে আছিস দাদা, একটা মোমবাতি নিয়ে আয়, গ্লাসটা নিয়ে যা। তো হলো, তাই করা হলো, মোমবাতি আনা হলো। মহারাজ জ্বালিয়ে দেন, মোমবাতিটা জ্বালিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, জ্বালানো হলো। বলে এবার আপনি এক কাজ করুন, দরজা জানালা বন্ধ করে দেন। যেটাই ভেবেছিলাম সেটাই হলো। এবার বোধহয় মার বেটার বলে মনে হয়, যেহেতু ও রাজা আমি প্রজা, কি করবে এ তো মূর্খের মাথায় ঠিক নাই। একটা তবে উত্তরটা ঠিক দিয়েছে, এর জন্য মূর্খ বলাটা আর বোধহয়। হ্যাঁ বল বেটা, বল বল কে হুয়া বল। হ্যাঁ এরপরে বলো, দ্বিতীয় উত্তর তুমি দেওয়া চালু করো। শুরু হলো। মহারাজ মোমবাতি জ্বলে উঠেছে। এবার আপনি বলুন তো, জানালা দরজা তো বন্ধ হয়ে গেল, আলোটা কোন দিকে পড়েছে? আপনার প্রশ্ন, ভগবান কোন দিকে তাকায়? মানে রাজার কথা, তেলো মাথায় তেল দেন না, যার মাথায় তেল নাই রুখো মাথায় তেল। ভগবান পরোক্ষবাদী কিনা, যে ডাকে কাঁদে ভজে রজে সাজে মাঝে, তার দিকেই তাকান না পতিতের দিকেও তাকান? একটু বলো। বলে আপনি বললেই উত্তর হয়ে যাবে। বলুন তো মোমবাতির আলোটা কোন দিকে পড়েছে? এই যে আলো জ্বলছে, আলোটা কোথায় পড়েছে? ওই রুমটার মধ্যে, যেখানে দরজা জানালা বন্ধ করা হলো, রুমটার মধ্যে সমানভাবে চারিদিকেই আলো পড়েছে। মহারাজ ভগবান এক মত দ্বিতীয়ম, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। তিনি একেলা ঈশ্বর, আর সকলেই ভৃত্য। তার কিরণ, তার আদেশ পালনের যোগ্য আমরা, আমরা মালিক হওয়ার যোগ্য নয়। তাই এই মোমবাতির আলো যেমন ঘরের চারিদিকে সমানভাবে পড়েছে, ঈশ্বরের কৃপা তেমনি সব জায়গায় সমানভাবে দিতে হবে। শুধু আমাদের নেওয়ার প্রক্রিয়াটা আলাদা বলেই আমরা কেউ পাই কেউ পাই না। শুনুন মহারাজ, একজন সাধু খিদে লেগেছে, ভগবানকে জানিয়ে দিলেন, প্রভু আমাকে খেতে দাও, বড় খিদে। তাকে দেখিয়ে দিল কাশীধামে মণিকর্ণিকার ঘাটে আটচালার মধ্যে একজন সাহেব খেতে দিতে এসেছেন, দান করবে। খই মুড়ি, গুড় মাখানো মুড়কি খেতে দেবে। আর ওই সাধু তখন স্তম্ভকে জড়িয়ে ধরে কাঁদছে। ওকে দিতে চাইলো খাওয়ারটা, কিন্তু সাধু এইভাবে স্তম্ভটাকে জড়িয়ে ধরে চাইল, দেন কি দেবেন, আমাকে দান করুন। এখন ভক্তগণ, সেই স্তম্ভে জড়িয়ে থাকা সাধুকে এই গৃহস্থ বললেন যে আপনি নেবেন কি করে, খাবেন কি করে, স্তম্ভটা ছেড়ে দেন। সাধুর উপদেশ নিতে হয়, সাধুকে উপদেশ দিতে নেই। এই জন্য দিবি দে, না হলে ভাগ যায় আসে। তো গৃহস্থ মনে করলেন আমার কি যায় আসে, বলছেন দিয়েই দিই। এবার আপনারা আমার দিকে তাকান, সাধুর অবস্থা আমাদের অবস্থাটা আলাদা কি এক, একটু দেখেন। সাধুর হাতে ওই গুড় মাখানো মিষ্টান্ন মাখানো মুড়কি দিয়ে দিলেন, আর যেই দিয়ে দিলেন এইবার সাধু খেতে যাচ্ছে, কি হবে? এই মাঝখানে একটা বড় স্তম্ভ, তাকে ধরে এরকম হাত পেতেছে, খেতে পারবে কি? পারবে? এই সাধুর মুখটাও হাতে যাচ্ছে না, হাতটাও মুখের কাছে আসছে না, খাবে কি করে? কি বুঝলে? ঈশ্বর দিয়েছেন, ও চেয়েছিল, ঈশ্বর লোক পাঠিয়ে দিল, হাতে দিয়ে দিল, খেতে কি পারলো? শেষমেশ হাত যেই ছেড়ে দিল, হাতের খই মুড়ি মাটিতে পড়ে গেল।
আমাদের দোষটা তাই। ভগবান সমানভাবে সবাইকে তাকিয়ে আছেন, পূর্ণ কৃপা তার কাছে। না শত্রু আছে, না কেউ মিত্র আছে, না কেউ আপন আছে, না কেউ দূরাত্মীয় আছে। তার কাছে আমরা সবাই সমান। তাই সবাইকে সমানভাবে তিনি কৃপা করেন, সবাইকে সমানভাবে তিনি দেখেন, কিন্তু আমরা তার দিকে তাকাই না, তাই তার কৃপা নিতে পারি না। এটাই হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। আযজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হরি হরি বল। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে বলিহারি বেটা, বলিহারি বলিহারি, খুব ভালো লেগেছে তোমার উত্তর শুনে। আমি একবারে মানে অভিভূত, হ্যাঁ, খুব অবাক হয়ে গেলাম যে তোমার মধ্যে এই ভগবত তত্ত্ব এভাবে লুকিয়ে আছে। ঠিক, ভগবানের কাছে কোনোদিন পক্ষপাতিত্ব নেই, সমানভাবে তিনি সবার উপর। দেখেন না, যেখানে যেখানে মহাপ্রভু দেখবেন কিভাবে আছে, আছে কি না, তার কোনো পরিবর্তন নাই, সবার জন্য এরকম হয়ে আছে। আশীর্বাদ সবাই পাবে যে নিতে চাইবে। যে সকালবেলা উঠে কাজের ব্যস্ততা একটা প্রণাম করতে পারে না, আশীর্বাদ কি তার মাথায় পড়বে? কেন পারে না? যেরকম মুড়ি মুড়কি খেতে পারলো না, কেন মাঝখানে একটা স্তম্ভকে জড়িয়ে ধরে যদি খায়, খেতে চায়, নিতে চায়, সে কি পাবে? ঠিক তেমনি মায়াকে জড়িয়ে আছি, স্তম্ভটা মাঝখানে আছে, আর ভগবানের কাছে কৃপা চাইছি, পাবি কোথা থেকে? স্তম্ভটা ছাড়তে হবে, এই মায়ার স্তম্ভটা, এই অজ্ঞানতার স্তম্ভটাকে ত্যাগ করতে হবে, তবে তো তুই মুক্ত হবি। আর যখনই মুক্ত হবি, হাত ভরে তার কৃপা পাবি, ইথে কোন। হরে মুরারে
মানে অভিভূত, খুব খুশি হয়েছি। এখন তুই 3 নম্বরটা বলে দিলে আমি একবারে কৃতার্থ হয়ে যাব। বল বেটা 3 নম্বর। বলে বলুন প্রশ্নটা কি, ভগবান কি করে? মানে বুঝিয়ে দিলি তুই ভগবান আছে, ভগবান কৃপা করে, কিন্তু কি করে, তার কাজটা কি, আমি এইটা তোর কাছ থেকে একটু শুনতে চাই। চাকর বললেন কই অসুবিধা হবে না, আমার গুরু কৃপায় ও ভান্ডারে গজগজ করছে, দিতে পারলে বাঁচে। বলে তাহলে কি? বলে আমি শুধু ভাবি আপনি এখনো যোগ্যতা অর্জন করেন। বলে কেন? এই তো তুই বললি বাছা, আমি বুঝলাম। বলে বুঝলেন, কিন্তু এখনো ঠিক ধরতে পারলেন, তাহলে এটা ধরে নিতে পারতেন ভগবান কি করে। বলে মানেটা কি? বলে মানেটা আপনি দেখতে পাচ্ছেন না, আপনি কোথায় আমি কোথায়, আমি আগে ছিলাম কোথায়, এখন আছি কোথায়। নিতাই গৌর হরি বল। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই আজকে রাজা কাল সে, এই চক্রটা, এই চাকাটা ঘুরাচ্ছে কে? হতভাগা। এটা বুঝছো? চিরদিন তোমার সমান যাবেন না। তুমি তো চিরদিন সমান থাকতে চাও, কিন্তু হয় না কেন? তার মানে অন্য কেউ ঘুরাচ্ছে। আর সেই লোকটা কে? সেই লোকটাই তো তিনি। তিনি কি করেন? এটাই করেন। এই আপনি রাজা ছিলেন, এখন মাটিতে প্রজা হয়ে দাঁড়িয়ে আছেন, আমি রাজা হয়েছি। তাহলে এই কাজটাই তিনি করেন। কাউকে উঠাতে হবে, কাউকে নামাতে হবে, কাউকে জন্ম দিতে হবে, কাউকে মারতে হবে। দরকার আছে, ও থাকা চলবে না, তাই তাকে মারতে হবে। এই কাজটাই তো উনি করে। এই যেমন এখন করছেন, আমি রাজা আপনি প্রজা। এই পৃথিবী উলট পালট তো উনি করছেন, যা করার কোন সরকার নাই গো, কোন সরকার নাই। এই যে হুদ হুদ ঝড়ের নাম গো মা, হুদ হুদ, ফনি, আয়লা, লায়লা, এগুলো লিখে রাখবে। এগুলো কোন সরকার দিচ্ছে, কোন বৈজ্ঞানিক দিচ্ছে? একটু মাথায় ঢুকবে না? এত হরিনাম শুনছি গো। সরকার চিড়ে গুড় দেবে, চিড়ে গুড় প্যাকেটে, কালো পলিথিন দেবে, কিন্তু ঝড় থামাতে পারবে। এই জন্য ये सब কিছুর মূলে উঠানে के लिए और उतारने के लिए ওই এই है, ওই তিনি এটাই করেন। এই তোমার আমার অবস্থানটাকে চেঞ্জ করে দেয়, কর্ম ফল অনুসারে চক্র ঘুরিয়ে দেয়, এটাই তার কাজ। চলি মহারাজ। বলে তোমার উত্তরে আমি অভিহিত মন্ত্রীকে একবার দেখতে চাই। সে তোমাকে এইভাবে গড়ে তুলেছে আমি তো বুঝতে পারি না। মন্ত্রীকে একবার ডাকো। মন্ত্রী অনেক আগেই লোকজন ধরে নিয়ে সে ঠুরঠুর করে দুর্বল হয়ে গেছে, ভেঙে পড়েছে। সে দেখতে এসেছে, মরতে হয় আমি মরবো, আমার চাকরটা যেন না মরে। তার জানতে ও উত্তর দিতে পারবে না, ফাঁসিতে ঝুলবে। তাই তিনি এতক্ষণ পিছন থেকে দেখছিলেন, লোকের ভিড়ের ভিতরেই সে দাঁড়িয়েছিল। আর দেখলো যখন শেষ তত্ত্বটা বলছে, তখন সে বলছে আমার মালিক, আমার গুরু এসে গেছে। প্রণাম গুরুজি, প্রণাম। এবার আমি নেমে পড়ছি, আমার অন্যায় ক্ষমা চলি। হয় নয় বিচার আপনি করবে মহারাজ, আমি চলি। চোখের জলে মহারাজ বললেন তুমি আজ ভৃত্য নও, তুমি মোর প্রভু। আমি তোমার ভৃত্য। যে ভগবত তত্ত্ব দিয়ে কপাট খুলে দেয়, ঈশ্বর দর্শন করিয়ে দেয়, যে পথ দেখিয়ে দেয়, সেই তো ভগবান, সেই তো গুরু। আমি আজ হতে তোমার চাকর হলাম বাবা, তুমি আমাকে কৃপা করো।
বৎস মহারাজ, আপনি যে ভুল বুঝতে পেরেছেন, ভগবত তত্ত্বটা যে বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে বড় পাওয়া। গুরু একজন, তিনি হচ্ছেন জগৎগুরু ভগবান কৃষ্ণ, আর আমরা সকলেই তার দাস, সকলেই তার দাস। আপনার কল্যাণ কামনা করি, আমাকে আর উঁচুতে তুলবেন না। আমার চাকর কি মালিক এটা বড় কথা নয়, যার চরণ তলে বসে আমি এই সত্যকে জেনেছি, এটাই আমার বড় পাওয়া। তিনি হলেন আমার এই বৃদ্ধ মন্ত্রী। মন্ত্রী জড়িয়ে ধরে বললেন, ওরে তুই জানলি কি করে, এত কথা তুই জানলি কি করে? গুরুজি, লেখাপড়া লাগে না, মুকং করতি বাচালং পঙ্গলঙ্ঘায়তি গিরি, লাগে না। এই জগৎ একটি শিক্ষা কেন্দ্র, এই জগৎ একটি স্কুল, এখানে কত কিছু শেখানো হচ্ছে। যদি কেউ শিখতে চায়, তাহলে সব জায়গা থেকে, সব কিছু থেকে, সবার কাছ থেকে কিছু না কিছু শেখাতো। এই জগৎ একটি পাঠশালা, আমরা তার ছাত্র। এই যে পৃথিবীর বুকে আপনারা বসে হরিনাম শুনছেন, ইনি কে? ইনি সবার মা। এর নাম সহিষ্ণুতা সর্বসংহা, যিনি সব সহ্য করতে পারেন। মানুষ, কোটি কোটি মানুষ লাথি মারছে, মল ত্যাগ করছে, মূত্র ত্যাগ করছে, থুতু দিচ্ছে, কত অপরাধ করছে, পাপ করছে, অন্যায় করছে। মা কিন্তু এখনো ভূমিকম্প দিয়ে সবাইকে তলদেশে নামিয়ে দেয়নি। এর নাম সহিষ্ণুতা। সহ্য করো, বুঝো তত্ত্ব তো, তাহলে বুঝতে পারবে জগৎ একটি দুঃখালয়। এখানে দুঃখ ছাড়া কোনো বস্তুতে সুখ নাই। এই পৃথিবী, এই বাতাসের নাম হচ্ছে গন্ধবহ। তিনটে চারটে জিনিসের দ্বারা পৃথিবী আছে, আমরা বেঁচে আছি। সেটা কি? আলো, বাতাস, জল আর পৃথিবী মানে মাটি। মাটি যদি না থাকতো চাষ হতো না, বৃক্ষ হতো না, অক্সিজেন পেতাম না, মানুষ বাঁচত না। বৃষ্টি যদি না দিতেন, জল যদি না দিতেন, মানুষের জীবন বাঁচত না। বাতাস যদি না দিতেন, কেউ অক্সিজেন পেত না। আলো যদি না দিত, কেউ দেখতে পেত না। এই সূর্যের আলোতেই পৃথিবী বেঁচে আছে। শাক সবজি, তরি তরকারি, ফুল, বৃক্ষ, লতা, মানুষ সূর্যের দ্বারা বেঁচে আছে। তবু মূর্খ মানুষ সকালবেলা একবার সূর্য প্রণাম করে না। ভাবো ভাবো ভাবো। তাই ঈশ্বর ভজন করা যে প্রতিটি মানুষের কর্তব্য, ইথে কোনো সন্দেহ না। এদের কাছ থেকে কত কিছু শিক্ষা লাভ করা যায়। এ পৃথিবী এক পাঠশালা। যে যত নিতে পারো, যে যত জানতে পারবে, সে তত মহান হয়ে যাবে, বড় হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে জীবন, আর আনন্দ। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। হায় হায়, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি না জীবনে মরণে গতি নাহিব। জীবনে মরণে গতি নাহিব।
জীবনে মরণে গতি নাহিব রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ওই না রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কালিন্দী যমুনা কালিন্দীর কুলে কেলি কদম বেরব ওই কালিনীর কুলে কেলি কদম বেরিব আবার রতন সিংহাসনে বসাবো দুইজন রে রতন সিংহ বসাবো দুইজন রে বসাবো দুইজন রাধা কৃষ্ণ প্রাণ মোহন যুগল কৃষ্ণ ওই না রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর আহা রাধা কৃষ্ণ প্রাণ মোহন যুগ বলো কানাইয়া লাল কি আর একটু জোরে হবে কি বলে গিরিধারী লাল কি কাজ কম নাই খালি যায় পেট চলবে এই হরি হরি করে পেট চলবে খোকা এরকম করে মানুষ ভিগনা হয়ে যায় গরিব হয়ে যায় দুঃখী হয়ে যায় কর্ম করো দেখবে জীবন একবারে চই চই করবে থল থল দিবে না থই থই করবে জীবন কর্ম করো কর্ম সে লড়ো কর্মই জীবন খণ্ডন করে দেবে কর্ম ছাড়া ধর্ম হয় না খালি হরি হরি করছো আর দিবানিশি হরি হরি করলে ভগবান খাওয়াবে না খেতে পাবে ওসব বাদ দিয়ে এসো চাষবাস করো কাজকর্ম করো দেখো সারা পৃথিবীর মানুষ ক্লান্ত হয়ে পড়ছে কর্ম করে আর তুমি হরিবল হরিবল বলছো ছেলেটার নাম সদানন্দ মা ঘুমালে নাকি আপনি যে জেগে আছেন তার প্রমাণ কি বলে আমি যে চেয়ে আছি না না পাখিও অনেক সময় চেয়ে থাকে দেখতে পায় না মানুষ চেয়ে চেয়ে পথ চলে তবু অ্যাক্সিডেন্ট হয় কেন চেয়ে আছে চৈতন্য নাই বেঁচে আছে চৈতন্য নাই জ্ঞান নাই একে কি বাঁচা বলে এ তো জীবন্তে মোরা বেঁচে থেকেও মরে গেছে কিচ্ছু জানে বলে কি গো ভগবত তত্ত্ব জানো না না ও সব কিছু তার মানে কি জানে কিছু বেঁচে থেকেও লাভ কি বলো কটা ছেলে এই একটা ছেলে একটা মেয়ে বলে আমার জীবনে আর কিচ্ছু লাগবে না এটাই ঠাকুরকে চেয়েছিলাম একটা ছেলে হবে একটা মেয়ে হবে গুড়িয়া বাস আর আমার কিচ্ছু চাই না ভগবানকে ধন্যবাদ যা চেয়েছি সব পেয়েছি অনেকে বলে না এই ছেলে একটা হলো একটা যদি মেয়ে হয়ে যায় বাস আর কিচ্ছু লাগবে না ওরে হতভাগারে ছেলেও কাজে লাগবে না মেয়েও কাজে লাগবে আর তুমিও পূজার ফুল হতে পারলে না তোমাকেও কোনো কাজে লাগবে কলকাতায় দেখবেন আপনারা ওই গড়ের মাঠে গিয়ে দেখবেন যে একটা মহিলা মানে পতাকা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে সাদা মাথা একটা শাড়ি পরে আছে বলতে পারবেন আপনাদের এলাকার কে মাগো মাতঙ্গিনী হাজরা তো আমাদের কাঁদালে আমরা তার পাশের গ্রামে আছি সেই মাতঙ্গিনী দেখি কলকাতায় দাঁড়িয়ে আছে মাগো তোমার কি রূপ ছিল কত টাকা পয়সা ছিল কি যৌবন ছিল তুমি এত খ্যাতি অর্জন করলে আমার গ্রামের মানুষ মায়েরা কেউ এরকম দাঁড়াতে পারে আমরা মরে গেলে ওইরকম টাচু হবে মা হবে এই যে আপনারা যারা আছে আপনারা যখন মরে যাবেন ওরকম কলকাতার চৌরাস্তায় চৌরঙ্গিতে টাচু বানাবে সে মাগো আপনাদের কথা কি লজ্জা আমরা যে এত বীর হনুমানের মতো লাফালাফি করি আমাদেরও হবে কেন বলুন তো
আমাকে আবার একজন বলে বলে শ্যামসুন্দর প্রভু আপনার কথা শুনে ভালো লাগলো। কেন রে খোকা? বলে আপনি যে টাচুর কথা বললেন না, আমাদেরও মরে গেলে তো সকলের টাচু হবে। কথা রে বলে কেন শ্মশানে? আমার তখন মনে পড়লো খোকা খারাপ বলেনি। ওই যে মাটি দিয়ে ওই যে মরে যাওয়ার পরে মা এরকম করে না, আপনাদের কি হয়েছিল না? তা জানলেন কি করে? তা যাই হোক, অনেকবার মরেছি, আসলে মরলেও বুঝি না, জন্ম নিলেও বুঝি না যে জন্মের সময় কি হলো, মরার সময় কি। মাঝখানটা বুঝি, কিন্তু ওই আগে পরেরটা বুঝি, আর সেটাই হচ্ছে রহস্য। জন্ম মৃত্যুর রহস্য না জানতে পারলে এখানকার রহস্য তুমি কিছুই বুঝতে পারবে না। কেমন? এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা কর্ম কর, কর্ম করো, কর্মের দ্বারাই মানুষ মহাত্মা হয়ে যায়। জন্ম হোক যথা সেটা, কিন্তু কর্ম হোক বড়। না না, মানুষই তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তার দেবতা পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। এই! বড় বার বেড়ে গেছে, একটা কথা কানে যায় না। হরিনাম বের করে দেবো একবার। না না, তোমাদেরকে না, সে খালি পাশের দিকে তাকাচ্ছে বলে আমি কি করলাম। তোমাকে না, সদানন্দকে তার মা বকছে। কি সুন্দর ছেলে, হ্যাঁ একবারে অপলক নয়নে চেয়ে আছে। সুন্দর, কল্যাণ হবেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মানুষই তারা তো নয়, মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। ভুলে যাবেন না, এই দেবতা স্বর্গে নয়, দেবতা আপনারা, আপনাদেরই ভেতরে দেবতা আছে, আপনাদেরই ভেতরে অসুর আছে। চিন্তা করে দেখুন, কেউ মানুষকে নিজের খাবারটা খাইয়ে দেয়, দেয় না? আজও আছে, আজও রাস্তার কুকুর বিড়ালকে ডেকে খাওয়ায়, আজও মহামারী হলে, কোনো দুর্ঘটনা ঘটলে আজও মানুষ প্রাণ চেষ্টা করে মানুষকে বাঁচায়। আবার মানুষ আছে তারা পকেট কাটার চেষ্টা করে ওই সময়ে। আছে, তাদের পরিচয় তারাই দিচ্ছে। অসুরকে জাগিয়ে তুলেছে, দেবতাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। মানুষের ভেতরেই দেবতা আছে, মানুষের ভেতরেই অসুর আছে। একজন মানুষ পিপিলিকাকেও মারতে চায় না, আর একজন মানুষকে খুন করতেও হাত কাঁপে না। তা যে খুন করেও আনন্দ পায়, উল্লাস থাকে,
সে হচ্ছে অসুর। আর যে মানুষকে দয়া করে, জীবকে দয়া করে, সবাইকে দয়া করে, আঘাত দিতে চায় না, ওর মধ্যে দেবতা জেগে আছে। আজও আপনারা দেখতে পাবেন তারকেশ্বরে যাচ্ছে, অনেকে জল নিয়ে যাচ্ছে, অনেকে তার মা বাবাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আজও আজও মা বাবাকে কাঁধে করে তারকনাথের কাছে নিয়ে যাচ্ছেন, ভোলা বাবার কাছে নিয়ে যাচ্ছেন। আজও ছেলে আছে, আজও মা বাবাকে প্রণাম না করে কেউ পথে বের হয় না। আর এমন ছেলে আছে মা বাবাকে কংসের মতো কারাগারে ভরে দিয়ে মা বাবাকে বিনাশ করে তাদের অর্থ সম্পত্তি নিয়ে জীবন ধারণ করে। আপনারাই মিলিয়ে নেবে, আপনাদের ঘরে, আপনাদের দ্বারে, আপনাদের পাশে মিলিয়ে নেন কে অসুর কে দেবতা। প্রণাম করুন, তাদ বৃদ্ধি প্রণিপাতেন, প্রণাম করুন, অহংকার দূর হবে, পশুত্ব দূরভূত হবে। শ্রদ্ধা করুন, ভক্তি করুন, আধ্যাত্ম চেতনাকে জাগিয়ে তুলুন, আপনি দেবতা বেনে নেবেন, আপনি পূজা পাবেন। দেখেন না, এ পৃথিবী কাউকে নিরাশ করে না, যে যেমন কর্ম করে। কাউকে জেলে সারা জীবন পচতে হয়, কাউকে ফাঁসি কাটে ঝুলিয়ে দেয়, আবার কাউকে ফুলের মালা দেওয়া হয় বেঁচে থাকাকালীন। মরে গেলে তো সে পাবে, এতে কোনো সন্দেহ নেই। পৃথিবী আপনাকে সম্মান করার জন্য প্রস্তুত, আপনি শুধু যোগ্যতা অর্জন করুন, দেবতা হয়ে বেঁচে থাকবে। আপনার চরিত্র, আপনার জীবন, আপনার কর্ম মানুষ অনুসরণ করবে। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, ঋষি অরবিন্দ, এনারা কারা? আজও পূজিতা, ঘরে ঘরে তাদের ছবি, সারা দেশ জুড়ে তাদের জন্মদিন আর মৃত্যুদিন কর্মকে স্মরণ করে। তারাও মানুষ, আমরাও মানুষ। এটা ভাবতে হবে, মানুষের ভেতরেই অসুর আছে আর দেবতা লুকিয়ে আছে। মা মা আমি চললাম, আমার একজন গুরুর দরকার। তাহলে কেন? গুরু আবার কোথায় পাবি? মা তো গুরু, বাবা তো গুরু। এ সংসারে বাবা মার মতো গুরু কেউ আছে? অপদার্থ ছেলে কোথা থেকে যে হরিনাম পেল তাই বুঝি না, এখন গুরু খুঁজতে যাচ্ছে। তাহলে আমাদের কি হবে? কে খাওয়াবে আমাদেরকে? কে খাওয়াবে আমাদেরকে? কে পড়াবে আমাদেরকে? কে দেখবে বৃদ্ধকালে? তাহলে আপনারা আমাকে জন্ম দিয়েছেন খাবেন বলে? আপনাদের খাওয়া পড়ার জন্য আমার জন্ম? এ তো ভুল জায়গায় কথা বলছে। আমার জীবন আমার, আমার কর্ম আমার, আমার ধর্ম আমার, আপনার ধর্ম আপনার। আমার জন্য আপনি নয়, আপনার জন্য আমি নয়, আপনারটা আপনি এনজয় করুন। কি করে জীবন কাটাবেন আপনি আপনারটা ভাবুন। আমাকে আপনি কিছু করতে পারবেন না, কারণ আমার কর্ম ফলে আমি সুখী হব দুঃখী হব, আপনি কোনো খণ্ডন করতে পারবেন না। কি মা, যদি হতো মা বাবা এত সুন্দর করে ভালো বাড়িতে বিয়ে দেয়, মেয়েরা কি সুখী হয়? বাড়ি দেখলে হয় না, গাড়ি দেখলে হয় না, মানুষ দেখতে হবে। আমরা তো একটা লেখাপড়া অনেক শিখছি, কিন্তু ভুল জায়গায় যাচ্ছি। আমরা মনে করি টাকায় সব হয়। টাকায় পাথর কাটে, মানুষের হৃদয় কাটে। ওটার জন্য হৃদয় চাই, মন চাই, পয়সা লাগে না। ব্যবহারের দ্বারা মন গলিয়ে দিলে পয়সা লাগে না, আত্মীয় হয়ে যায়। আমরাই তার প্রমাণ আছি, আমরাই তার প্রমাণ। দেশে দেশে কত মানুষ তৈরি হয়ে যাচ্ছে, চোখের জলে অপেক্ষা করে কবে যাব তার ঘরে। এগ্রিমেন্ট চুক্তি হয় না, আপনার টানেই চলে যায়। এর নাম প্রেম, এর নাম সম্পর্ক, এর নাম সম্বন্ধ। এই জন্য কি ভগবত ভক্তগণ হরিনাম শুনছেন, হরিনাম কোনো প্রহসন নয়, হরিনাম কোনো আবেগের জিনিস নয়, হরিনাম উন্মাদনার জিনিস নয়, हरिनाम शुद्ध नाचा गाना नय, ऐसा तो बहुत होता है लेकिन ये नहीं है।
ये होता है क्या? चैतन्य प्राप्त। ভারতীয় সংস্কৃতি যেটা কুসংস্কারে ভরে গেছে, মহাপ্রভু সেটা সংস্কার করে স্নিগ্ধ পবিত্র করে তোমাকে তোমার জায়গায় পৌঁছে দিতে চায়। এটাই হলো স্বরূপে। বল দে হরি বল দে, একবার বলো রে হরি বলো রে, একবার বল দে হরি বল দে। বলো রে হরি বলো রে, হরি বলো ভাই রে। হরি বলো ভাই রে, হরি বলো ভাই রে। হরি বলো ভাই রে, নামি বিনা কলিকালে আরে গতি নাই রে। হরি রাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা, আপনারা কি একবার বলবেন? বলা ভালো লাগবে না? হরে কৃষ্ণ বাহ বাহ বাহ। জয় গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो गौरंग महाप्रभु की, परम दयाल निताई चाँद की, निदाय गौर प्रमानंदे। যাক, ছলে বলে আপনারাও একবার কীর্তন করে নিলে, আর কোনোদিন যদি না হয় তাতেও কাজ হবে। কারণ খাতা তো দুটো, একটা পাপের খাতা, একটা পুণ্যের খাতা। জজ কোর্টে গিয়ে দেখবেন একটা জজের পিছনে একটা পুতুল থাকে দেওয়ালে, তার চোখে বাঁধা, হাতে দাড়ি পাল্লা। পাল্লা কটা? দাড়ির কটা পাল্লা? 3টে। আমাদের ওখানে 3টে। ও দাড়ি পাল্লা কোথাও চেঞ্জ হবে না, ওর 2টো পাল্লা। দেখবেন জজ কোর্টে ওই জজের পিছনে দেখবেন কালো পুতুলটা চোখে বাঁধা, তার হাতে দাড়ি পাল্লা। ওখানে কি? আর যে একটা লাল কাপড়ে জড়ানো, বলো যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, যে বলে বেরিয়ে আসছে আমি তাকে ধরলাম, হ্যারে কিসে হাত দিলি? বলেন জানি। আরে তুই হাত দিয়ে এরকম প্রতিজ্ঞা করলি, তুই জানি? তাহলে আমার অত সবে কি টাকা দেবে, সাক্ষী দেব, ও সবে কিসে হাত দিলাম? ওরে হতভাগারে, জীবনটা এরকম নয় রে। কেউ তো চালাচ্ছে, কেউ তো দেখছে তোকে, তুই কিসে হাত দিলি, কি বললি, হাত দিয়ে কি বললি, আর কাঠগড়ায় উঠে কি বললি তুই জানিস না? পেছনে কে দাঁড়িয়ে আছে তোর পিছনে রে? সে বলছে ওরে হতভাগা, আমার চোখ বাঁধা রে, আমি দেখব না, তোর কর্মের ফল তুই পাবি। এ সবটাই পাবি, সবটাই। ভালো কাজেরও ফল পাবি, যা মিথ্যা বললি ওটা কিসে হাত দেওয়া হয়?
আপনারা হাত দিয়েছেন তাহলে? এখন আর হাত দেওয়ার লাগে না, যাওয়ার লাগে না, সব তো দেখতে পাও। এ এক অদ্ভুত জিনিস ভগবান সৃষ্টি করেছেন, বিশ্বকে দেখতে পাবেন হাতের মুঠায়। তাই যাক, কেউ একে দেখতে দেখতে নরকের দিকে যায়, কেউ আবার মোবাইল দেখতে দেখতে স্বর্গের দিকে এগিয়ে যায়। থাকবে তো সে কথা আজকের আলোচনা নয়। আলোচনার বিষয়বস্তু হলো তুমি যা করবে তুমি ফিরে পাবে। এই জন্য কি করবে, কি করা উচিত সে তুমি সিদ্ধান্ত নাও, ধীরে ধীরে হাঁটো, তাড়াহুড়ো করো না রে বাপ। ভেবে পা ফেলো, ভেবে কথা বল, ভেবে কিছু করো, না ভেবে করো না, পরে পাস্তাও। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, সদানন্দ প্রভু আজকে মাকে বললেন, মা আমি গুরুর অন্বেষণে যাব, এখানে আমি আর থাকবো না। আমার দ্বারা যখন কিছু কাজ হচ্ছে না, এ ছোকরা, এ বড় বড় কথা বলছিস, গুরুকে? মা বাবাই তো গুরু। বল না, আমি যতটা জেনেছি মা বাবা গুরু হয় না। বল তাহলে কি? আদ্যগুরু পিতামাতা শাস্ত্রে লেখা নেই? বলে হ্যাঁ লেখা আছে। কাকে পিতা বলে কাকে মাতা বলে সেটা কি তুমি জানো? শ্রীমদ্ ভাগবতে বলেছে সেই মা মা নয়, সেই বাবা বাবা নয়, সেই গুরু গুরু নয়। কে সেটা কিরকম? বলে সেই মা মা নয়, সব মা মা হতে পারে না। এই মায়েরা কি করেন, কিছু মা আছে, আপনাদের কথা কিন্তু নয়, কেউ ধরে ফেলবেন না, যারা করে তারা কেউ এক থাপ্পড় মাথা পড়, এই বিদ্যাসাগরের রচনাটা পড়, এতে ভালো নম্বর আছে, একদম মেয়ের কানগুড়ি গরম করবো। বাঁদর কথা পড়, ভালো করে পড়, কালকে এই পরীক্ষা আছে। বিদ্যাসাগরের রচনা, বিবেকানন্দের রচনা, ভালো করে পড়। গাল ফাটিয়ে পড়িয়ে দিল। একবারও কি ওই মা বলল যে তুই বিবেকানন্দের মতো হ? তার চরিত্রটা ভালো করে দেখ, বুঝ, ওই চরিত্রকে অনুসরণ কর। নম্বর তুলতে বল, ওটা মুখস্থ কর, খবরদার বিবেকানন্দ হয়ে যাসনি। আমাদের এই হলো মা। এই মা নম্বর তুলতে চায় কেন? রাইটার সে চাকরি পাবে, দু হাতে টাকা রোজগার করবে। তখন মা গয়না পরবে, হার পরবে, জামদানি শাড়ি আমদানি করবে। এসব ব্যবসায়ী মা, ব্যবসায়ী মা, এ যে বিলাসিতার পতিতা মা, এরা মা নয়। ধ্রুবের জননী ছিল, পুত্রকে বৈরাগ্য দিল। সেই ধ্রুবের জননী ছিল, মাতা পুত্রকে বৈরাগ্য দিল। ধ্রুবের জননী ছিল, পুত্রকে বৈরাগ্য দিল। সেই মাতা নাম সে সুনীতি, সেই মাতা নাম সে সুনীতি। সেই মাতা মাতা সুনীতি, সেই মাতা নাম সে সুনীতি। ধ্রুবের জননী ছিল, পুত্র। কথাগুলো শুনতে হবে, যেহেতু শুনতে বসেছেন, মিলিয়ে নেন। একটা পুরাণ থেকে মায়ের নাম বের করলো, তার নাম সুনীতি, তার পুত্রের নাম ধ্রুব। যে ধ্রুব নক্ষত্র আজও উত্তর দিকে দেখা যায়, আমরা দিক নির্ণয় করি এই ধ্রুব নক্ষত্রকে দেখে। সে কে? একজন মানব, মানবীর সন্তান, তার মায়ের জন্য সে এত বড় জায়গায় চলে গেল। ধ্রুবের জননী ছিল, তার নামই সে সুনীতি। পুত্রকে দিল মাতা বৈরাগ্য নীতি, পুত্রকে দিল মাতা। এই যে আপনারা শুনে নেন, জায়গাটা মিলিয়ে নেন। সেটা কি? ধ্রুবের দুই মা ছিল, দুই মা ছিল সতী। এই জন্য বাবার কোলে সতীনের ছেলে বসতে পারে, কিন্তু তার ছোট রানীর ছেলে বসবে না। ছোট রানীর ছেলের নাম হচ্ছে ধ্রুব, মায়ের নাম সুনীতি। ছেলেকে বসতে দিল না। বিমাতা বলে দিল, তোর মা দুর্ভাগিনী, তার গর্ভে জন্ম নিয়েছিস, তুই বাবার কোলে বসতে পাবি না, মরে যা। মরে গিয়ে আমার গর্ভে জন্ম নে, ঈশ্বরের সাধনা করে আমার ছেলে হ।
তবে তুই বাবার কোলে বসতে পারবি। ভক্তমণ্ডলী মায়েরা বসুন মা, কিছু অন্যায় হয়নি, আপনার অন্যায় হয়নি, আপনি খুশি হয়ে দিতে চাইছেন, কিন্তু দিলে পজিশনটা নষ্ট হবে।